হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। তো আমি আসলে মার্কেটের ভিডিওগুলো করতে পারিনি, কারণ আমার যে সহধর্মিণী তার জন্য কিছু মার্কেট করছি, সামান্য কিছু। তো আসলে মার্কেটে আপনারা সবাই জানেন এখন বর্তমানে লোডশেডিং বা কারেন্টের একটা সমস্যা চলতেছে। এই কারণে মার্কেটে গিয়ে এত পরিমাণে গরম ছিল যে কারেন্ট ছিল না, তার কারণে আমার মানে ওইখানকার যেগুলো আর কি আমি শপিং করছি সেগুলো আসলে করতে পারিনি। তবে আজকে হচ্ছে আমাদের সেই দিনটা। আজকে খুবই আমি খুশি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকে ২ বছর পূর্ণ হলো। তো আমি একটা ছেলের বাবাও হয়ে গেছি। আমার ছেলের বয়স আনুমানিক ৬-৭ মাস চলছে। তো আপনাদের সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা আর উপরআল্লাহর সবকিছুই, বাবা মায়ের আশীর্বাদে। তো ওর জন্য যে গিফটগুলো কিনছি সেগুলো আজকে দিব, এখন দিব। তো আপনারা ভিডিওটা দেখবেন কন্টিনিউ, ঠিক আছে? ও এখনো দেখে নাই, কারণ ওরে আমি এখন পর্যন্ত দিইনি বা দেখাইনি। এমনভাবে এনে রাখছি, ওরে আমি দেখাইনি যে ওর জন্য কিছু একটা কিনে নিয়ে আসছি। ওকে দিব, তাই আজকে দিব। এই জন্য দেখি আমি ওর রিয়াকশনটা দেখবো আর কি, ও কিরকম কি হয়। তো আপনারা দেখতে থাকবেন। আজকে আরো কিছু স্পেশাল মানে কিছু করার চেষ্টা করছি, ওর জন্য রান্না বান্না করছি নিজের হাতে। তো ফ্রাইড রাইস এবং রোস্ট। তো আশা করি আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো ভিডিওটার সাথে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন। আমি কেনাকাটা করে আমি আসলে জিনিসটা লুকায় রাখছিলাম, কারণ এগুলো বাইরে থাকলে ওর চোখে পড়ে যেত, তখন আর সারপ্রাইজটা দিতে পারতাম না। আসলে ওই রুমে রইছে, সজাগ নাকি ঘুমাচ্ছে তা তো আর জানি না, গিয়ে দেখতে হবে আগে, কারণ আমি এই রুমে অনেকক্ষণ। জানো, সেই এদিকে আসো একটু, বাবু ঘুমাচ্ছে। এখানে দাঁড়াও, এই যে আমাদের অ্যানিভার্সারি গিফট তোমার জন্য। এগুলো তুমি কাকে কিনছো? সারপ্রাইজ। এতগুলা? ইজি? তুমি বরিশাল? এই জায়গায় তুমি সেদিন বরিশাল গেছো না? প্রথমে তো দেখাও নাই। তোমারে তো আমি বললে তো অতক্ষণ থাকতে পারতাম না, এটা সেটা বইলে তারপরে আমার করা লাগছে। এগুলা কি? খুলে দেখো পছন্দ হয় কিনা। দেখো না। এতগুলো বলতে কি, কয়েকটা জিনিস। সব ড্রেস। এগুলো তো আমি দেখে আসছিলাম। তোমারও এগুলো তো খুব সুন্দর। সামান্য কিছু জিনিস খুব সুন্দর। পছন্দ হয়েছে। এটি সাথে না? হ্যাঁ, এটার সাথে ওড়না। সুন্দর। এত ড্রেস। এটাও তো খুব সুন্দর। কালার গুলো খুব সুন্দর, তোমার চয়েস খুব ভালো। না, চিন্তা করলাম কি যে যেহেতু গরম, আরও তুমি কিছুদিন পরে, তোমার 2-1 দিন পরেই তো অফিস শুরু, তাই ভাবলাম যে তোমার কয়েকটা ড্রেস দরকার, তাই আর কি কিনলাম। আরও অ্যানিভার্সারি যেহেতু আমাদের, থ্যাংক ইউ। এই জন্য তোমাকে না বলে গেছি ওই দিনকে। দেখি যে আমাকে তো বলো নাই, বলছো তোমার কাজ আছে। কাজ আছে বলছি, এখন এই কথা বললে তো তুমি আমার যাইতে দিতা না। লুকে লুকে আনছো না, দেখিও। ওই যে ওই দিনকে তুমি এই পাশে থাকলা না, হ্যাঁ, আমি যে এইটাও বললাম খুব যে সুন্দর। তো যাক, পছন্দ হয়েছে এটাই অনেক কিছু, ঠিক আছে। সুন্দর। কারণ কি এগুলা মনে করো যে আমি ভাবছিলাম যে হয়তো বা তোমার পছন্দ হয় না, না হয়, এটাও খুব সুন্দর। ঠিক আছে, এই জন্য আর কি।
যাক, পছন্দ হয়েছে এটাই অনেক কিছু। কিন্তু তোমার ছেলের জন্য কিন্তু কিছু আনিনি। ওর জন্য আমরা বিকালে কিনে আচ্ছা, আজকে বিকালে বেরোবো। আজকে বিকালে তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। এটা মেলা আছে এখানে কাছে, সন্ধান পেয়েছি, তো ওখানে গিয়ে দেখি তোমার ছেলের জন্য কিছু পাই কিনা। এই জন্যই আরো কিছু কসমেটিক জুয়েলারিও কিনে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কানেরটা, গলার, এগুলো তো আলাদা আলাদা। অবশ্য ওগুলো আগে কেনা, কিন্তু ওইটা ভাবতেছিলাম যে ওই কসমেটিক্সের সাথে তোমার এই ড্রেসগুলো মানাবে, তাই আর কি এই ড্রেসগুলো নিলাম। থ্যাংক ইউ জানু, খুব সুন্দর হয়েছে। তুমি এইগুলা তাহলে গুছিয়ে রাখো, ঠিক আছে? আর আচ্ছা, আচ্ছা। বিকেলে আমরা যখন বেরোবো, তুমি অবশ্য ট্রায়াল দিয়ে দিয়ে দেখো হ্যাঁ, এখন, ঠিক আছে? তোমার কেমন লাগে কি না লাগে, আর যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি বিকেলবেলা পরবা, ঠিক আছে? আমরা ঘুরতে বেরোবো। খুব আর বেশি সুন্দর। ই করি না, তাহলে দেখা হবে সামনের দিকে। আমরা ঘুরতে বেরোবো, আজকে কি কি করি সবাইকে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। সিক্রেট থাকলো যে বিকালে কোনটা করব। হ্যাঁ, তো সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ। এই ড্রেসটা পরাতে তোমার অনেক সুন্দর লাগতেছে। ঘরের ভিতরে বসে তুলবো তা খেয়াল নেই। যাই হোক, তোমার আমরা চয়েস সবাই আছে। রেডি। হ্যাঁ, জুতাটা অনেক সুন্দর। আমরা রেডি, আমরা মেলায় যাইতেছি, তাই না? হ্যালো। আমরা এবার মেলার দিকে গো না বাবা। হ্যালো বন্ধুরা, তো মেলা শেষ করে আমরা চলে আসছি। যদিও মেলার কোনো ফুটেজ আমরা তুলতে পারিনি, কারণ মেলার ভিতরে এত পরিমাণে ভিড় ছিল যে আমার কোলে আমার ছেলে ছিল, আমার হাত দিয়ে ধরা ছিল আমার ওয়াইফ। তো আমি আসলে মেলার মধ্যে বসে এত ভিড়ের মাঝখানে কোনো ছবি বা কোনো ফটো তুলতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের পরবর্তীতে যে প্রোগ্রামগুলো আছে রাতে, আশা করি সেই ভিডিওগুলো আমরা দেব। তো আপনারা সবাই সাথে থাকবেন। দেখুন, আমার ছেলে ফরিনবাবুর বিয়ে দেখতেছে, এত পরিমাণে টায়ার্ড, ঠিক আছে? মানে মোট কথা আমরা খুব ক্লান্ত। তো বন্ধুরা, আসলে আমাদের ছোট পরিসরে সবকিছু করা, তো সারাদিনই খুব ভালোভাবে কেটেছে আমাদের। আসলে কি, একটা যদি পরিবার নিয়ে থাকতাম তাহলে হয়তো বা অনুষ্ঠান করতে পারতাম বা একটা অন্যরকম থাকতাম, কিন্তু দুজনে থাকতে হয়। তো তাই নিয়ে ছোট পরিসরে কিছু আয়োজন করলাম। তো আমাদের যেহেতু এত সুন্দর একটা দিন গেল, তো কিছু যে মানে স্পেশাল থাকবে না, তো তা তো হয় না। তাই স্পেশাল কিছু আমার জানু সাজিয়েছে। এই যে জানুর হাতের স্পেশাল থালি দেখে মনে হবে যে চাইনিজ কোনো রেস্টুরেন্ট থেকে আনানো, কিন্তু এটা জানুর হাতের জাদু। শুভ বিবাহ ঠিক আছে, জানু। এটা হচ্ছে জানু আমাকে দিচ্ছে শুভ বিবাহ বার্ষিকী বলে। তো যাই হোক, সারাদিনটাই আমাদের অনেক ভালো কেটেছে। তো এরপরে এখন খাওয়া দাওয়া করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, সর্বদা যেন ভালো থাকি। আমাদের সন্তানের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সামনে তাদেরকে তাকিয়ে আর কি সুন্দরভাবে যাতে মানুষ করতে পারি। তো সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং কমেন্টসে জানাবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভালো মন্দ যা কিছু হোক কমেন্টসে বলবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ছোট্ট একটি বিনোদন দিলাম। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।